নমস্কার বন্ধুরা, আজকে বসেছি ওল আর মসুরির ডাল নিয়ে। এই ওল আর মসুরির ডাল দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আর ভালো করে রান্না করলে মাংসকেও হার মানাবে এই নিরামিষ সবজিটা। এটা কিন্তু আমি দেশি ওল নিইনি, এটা হচ্ছে বিদেশি ওল। এই ওলে গলা ধরে না, আর এর গাটাও এরকম প্লেন হয়। আর দেশি ওলের গায়ে অনেক মুখ থাকে। তাই কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই তরকারির জন্য ওলটাকে প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নেব। ওলটাকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইয়ে নিয়ে নেব জল। এবার ওলটাকে দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব 10 মিনিট। এই সময় আমি ওলের মধ্যে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেবো। এবার ওলটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ওলটাকে সিদ্ধ চাপিয়ে দিয়ে আমি মসুর ডালটাকে বেটে নেব। ডালটাকে আমি খুব মিহি করে বাটবো না, একটু গোটা গোটা ভাব থাকবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দেবো সামান্য পরিমাণ লবণ। ডালটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা শিলেও বেটে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দেবো অল্প খাবার সোডা, আর দেবো সামান্য হলুদ। কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এটার মধ্যে আমি আর কিছু দেব না। এবার এই সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে মিশিয়ে রেখে দিয়ে আমি ওলটাকে কেমন সেদ্ধ হয়েছে দেখে নেব। ওলটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, ওলটাকে সম্পূর্ণ সিদ্ধ করব না। এই সময় ওলটা নামিয়ে জল ঝরিয়ে নেব। আমি এরকম একটা ঝাঁঝরি বাটির মধ্যে জলটা ঝরিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইয়ে নিয়ে নেবো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে করলে রান্নাটা খেতে ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবার আমি চটপট বড়াগুলো ভেজে নেব। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমি যা যা দিয়ে বড়া ভেজেছি এরকম ভাবে বড়া ভেজে দেখবেন, এই বড়া শুধু খেতেও ভালো লাগবে। মিডিয়াম আঁচ রেখে উল্টে পাল্টে সুন্দর করে বড়াগুলোকে ভেজে নেব। দেখুন ঠিক আমি এরকম লাল করে ভেজে তুলে নেব। একই রকম ভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। একে একে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। দেখুন ঠিক এরকম কালার করে ভাজতে হবে। এবার কড়াইয়ে যে তেলটা রয়েছে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, আর দেবো অল্প গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন। আদা আর রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি।
3-4 মিনিট পেঁয়াজ আদা রসুনটাকে মিডিয়াম আঁচ রেখে একটু রান্না করব। 3-4 মিনিট হয়ে গেছে। এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে আমি আরো 3-4 মিনিট একটু রান্না করব, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, একই পরিমাণে দেব ধনের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর টেস্টটা বাড়ানোর জন্য সঙ্গে থাকছে 1 টেবিল চামচ চিকেন মশলা। এবার এই সবকিছুকে লো ফ্লেমে রেখে 4-5 মিনিট একটু রান্না করব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। সবশেষে দিচ্ছি সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে তরকারির কালারটাও ভালো হবে আর খেতেও টেস্ট লাগবে। মশলা কষানোর সময় তলায় যদি মনে হচ্ছে লেগে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন, তাহলে মশলাটা সুন্দর কষানো যাবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ওলটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো রেখে ওল আর মশলাটাকে নেড়ে চেড়ে 5-7 মিনিট কষাবো। ওলটা তো অর্ধেক সেদ্ধ হয়েই আছে, তাই এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। ওল আর মশলাটাকে 5-7 মিনিট কষানোর পর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি। এই তরকারিটা আমি খুব বেশি ঝোল রাখবো না, যেমন দেখছেন ঠিক এরকমই থাকবে। এখানে আমি আরো 1/2 গ্লাস জল দেব, কারণ বড়াটা দিলে বড়াটা তো ঝোলটা টানবে। এবার আমি নেড়ে চেড়ে ঢেকে দেব যতক্ষণ না ওলটা সম্পূর্ণ সিদ্ধ হচ্ছে। 7-8 মিনিট ফোটানোর পর এবার আমি লবণটা একটু চেক করে নেব। লবণটা একটু কম আছে, তাই আবার একটু লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করব। ওলটা সিদ্ধ হতে আর একটু বাকি আছে। ওল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর আমার তরকারিও রেডি হয়ে গেছে। ঠিক এরকম ঝোল থাকবে। এবার আমি বড়াগুলোকে দিয়ে দেবো। বড়াটা দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এই তরকারিতে বড়াটায় কিন্তু লবণটা একটু কমই রাখতে হবে, কারণ ঝোলে দিলে ঝোলটা বড়ার ভিতরে ঢুকে গিয়ে বড়ার লবণটা ঠিক হয়ে যাবে। বড়াটা দেওয়ার পর লবণটা আমি আরো একবার চেক করে নেব। এবার ওপরে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর কালকে আসছে আরো একটি নতুন রেসিপি নিয়ে, তাই আমার অল্প জানি চ্যানেলের সকল ভিডিওগুলো একটু সময় ধরে দেখতে থাকবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।